ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ এবং গণনা চলছে। তৃতীয় রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, যেটা জানা যাচ্ছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তৃতীয় রাউন্ডের গণনা শেষে তার প্রাপ্ত ভোট হচ্ছে ২১,৫৮৩। সেই জায়গায় দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ৭,৩৪৬। আর কংগ্রেস প্রার্থী তিনি রয়েছেন তৃতীয় স্থানে, তার প্রাপ্ত ভোট হচ্ছে ১,৪৭০টি। চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তৃতীয় রাউন্ডের গণনা শেষে জাহাঙ্গীর খানের প্রাপ্ত ভোট ১,০৬২। চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট ১,০৬২। অর্থাৎ তৃতীয় রাউন্ডের গণনা যা ইতিমধ্যেই শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, তার প্রাপ্ত ভোট ২১,৫৮৩। সিপিএম প্রার্থী রয়েছেন দ্বিতীয় স্থানে, তার প্রাপ্ত ভোট ৭,৩৪৬। কংগ্রেস প্রার্থী রয়েছেন তৃতীয় স্থানে, তার প্রাপ্ত ভোট হচ্ছে ১,৪৭০টি। এবং তৃণমূল প্রার্থী চতুর্থ স্থানে রয়েছেন জাহাঙ্গীর খান, যার প্রাপ্ত ভোট হচ্ছে ১,০৬২। তৃতীয় রাউন্ডের শেষে ঠিক কি ফলাফল উঠে আসছে সত্যজিৎ বৈদ্য আমাদের জানাবেন। সত্যজিৎ, দেখো অমৃতা, তৃতীয় রাউন্ডের শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তার থেকে বিজেপির যে প্রার্থী দেবাংশু পান্ডা তিনি হচ্ছেন ১৪,২৩৭ ভোটে এগিয়ে রয়েছে। যদিও এটা তৃতীয় রাউন্ড, কিন্তু বাইরের ছবিটা দেখে কিন্তু তা মনে হয় না। অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে যেখানে নিরাপত্তা বেষ্টনী আছে, তার বাইরে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকদের যে উল্লাস, যে উচ্ছ্বাস, তা কিন্তু বিজয় উচ্ছ্বাস বলা যেতে পারে। এবং তারা বলছেন এটা মাত্র সময়ের অপেক্ষা, রাউন্ড যত এগোবে ততই কিন্তু এই ব্যবধান বাড়বে। এবং তারা কিন্তু এই প্রত্যাশা আগে থেকেই করেছিলেন, যে কারণে ভোর থেকে তারা অপেক্ষা করছেন। এখানকার বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, এই দেখুন আবির নিয়ে এসছেন। আপনি কোত্থেকে জানেন? আমরা দেবাংশু পান্ডাকে ২ লক্ষ ভোটে জেতাবো। আর হচ্ছে তৃণমূলকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে কোথায় আছে। একেবারে বিপুল ব্যবধানে জিতবেন এবং সেই প্রত্যাশা থেকে এখন থেকেই আবির খেলা। এখন আমরা দেবাংশুদাকে ২ লক্ষ ভোটে জেতাতে চাই। আমরা জিতবো, জাহাঙ্গীর খানকে এখানে খুঁজে পাই। দেখো অমৃতা, তোমাকে যদি বলতে হয় যে এখানে যখন গণনা শুরু হয়েছিল তারও আগে থেকে বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করে, এবং তারপর যত সময় গড়িয়েছে তারা নিজেদের মধ্যে আবির খেলতে শুরু করেছেন এবং তারপর মিষ্টিমুখ করতে শুরু করেছেন। এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে। এবং অতনু কুণ্ডুকে দেখাতে বলবো একদম দূর পর্যন্ত, অর্থাৎ রাস্তার একাংশ জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন। তারা কিন্তু জানাচ্ছেন যে এখন আর মাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়ের অপেক্ষা, শুধু সময়। আমরা খুবই আশায় আছি, একদম 100% আশা আমাদের। একেবারে বিজেপির কর্মী সমর্থকদের তাদের ছবি তুমি দেখলে এবং তারপরে যদি গণনা কেন্দ্রের দিকে তাকানো যায় তাহলে দেখবে যে রাস্তার একাংশ জুড়ে ব্যারিকেড করা হয়েছে। যেখানে গণনা চলছে, অর্থাৎ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, তার সামনে নিরাপত্তার জন্য যে বন্দোবস্ত করা হয়েছে তাতে একদিকে যেমন যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, পাশাপাশি পুলিশ কর্মীরা রয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।